উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেসের 12টি কামরা বেলাইন, মৃত 4, আহত 25। উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসে অন্তত 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে 2:30 নাগাদ গোন্ডা ও মনকাপুরীর মাঝে জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রেনের একটি বাতানুকূল কামরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিক পঙ্কজ সিং বলেন, গোন্ডার কাছে মতিগঞ্জ এবং জিলাহির মাঝখানে ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত সাপেক্ষ। আপাতত উদ্ধার কাজ চলছে। 3-4 জন মারা গিয়েছে বলে জানতে পেরেছি। হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না, তবে আনুমানিক 22 থেকে 25 জনের মতন হতে পারে। উদ্ধার কাজ শেষ হয়নি। উদ্ধার করে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে আচমকায় বিকট শব্দ শুনতে পান যাত্রীরা। পরক্ষণেই দুর্ঘটনা। বেলাইন হয়ে যায় একের পর এক কামরা। একাধিক বাতানুকূল কামরাও লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনাস্থলে যে ছবি আসতে শুরু করেছে তা ভয়াবহ। একাধিক প্রাণহানির আশঙ্কাও রয়েছে। দুর্ঘটনার পর হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসেন। কী কারণে দুর্ঘটনা ঘটল সেই বিষয়টি এখনও স্পষ্ট হয়নি। উত্তরপ্রদেশের সরকারের তরফে ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। রেল দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। বেশ কয়েকজনকে ইতিমধ্যে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও পরিস্থিতির খোঁজ খবর নিয়ে শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিনি অবিরাম যোগাযোগ রাখছেন বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন দুর্ঘটনার পর বেশ কিছু ট্রেন যাত্রাপথে পরিবর্তন হয়েছে। আজ ঠিক 1 মাস আগে গত 17 জুন ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। সেই ভয়াবহ রেল দুর্ঘটনা রেশ কাটতে না কাটতে ফের রেল দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুরে এই রেল দুর্ঘটনার পর আহত যাত্রীদের কিছুতেই রেল দুর্ঘটনা কমছে না।